প্রথম কথা হচ্ছে আমাদের আজকের যে টপিকসটা আছে, টপিকসটার একটু ডিফারেন্ট এবং এই টপিকসটার মধ্যে একটু আমি অন্যরকম করতে চাইছি। কারণ আমরা জানি যে গত 4 বছর ধরে, 4.5 বছর ধরে ইন্টারনেট কমিউনিটি, হোমিওপ্যাথিক ইন্টারনেট কমিউনিটি সারা বাংলাদেশে আছে, অসংখ্য গ্রুপ আছে এবং অসংখ্য গ্রুপের অসংখ্য ভালো ভালো আলোচক আছেন, অত্যন্ত যোগ্য আলোচক আছেন। ওনারা বিভিন্ন ভাবে ইগনিশিয়া আমাদেরকে বোঝাইতে চেষ্টা করছেন, আমরা বুঝছিও ওনাদের কাছে কৃতজ্ঞ এই কারণে আমরা। কিন্তু আমি আজকে এই কারণে ইগনিশিয়াটাকে আমি দুইটা ভাগে ভাগ করছি। এই কারণে যারা একটু নতুন আসছেন এই দুনিয়ায়, হোমিওপ্যাথির দুনিয়ায়, তারা যাতে বুঝতে পারেন যে আসলে একটা রুগীকে কিভাবে ইগনিশিয়ার এন্ট্রি পয়েন্ট বা একটা রুগীকে কিভাবে আমি ইগনিশিয়ার জন্য ভাবতে পারি, এই জায়গাটা একটা বুঝ বা এই জায়গাটার একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে দেওয়া। এবং এখনকার সময় হোমিওপ্যাথির যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্যারাডিম বা ইম্পর্টেন্ট যে জায়গাটা, এটা হচ্ছে আমরা যদি প্ল্যান্ট ফ্যামিলির থেকে প্ল্যান্টটাকে বুঝি, আমরা যদি মিনারেল ফ্যামিলি থেকে মিনারেলটাকে বুঝি, ন্যাট্রাম মিউরিটিকামকে যদি আমরা পেরিওডিক টেবিল থেকে বুঝি, ইগনিশিয়াকে যদি আমরা তার প্ল্যান্ট ফ্যামিলি থেকে বুঝি, তাহলে অনেক বেশি সহজ হয় এবং অনেক বেশি অ্যাকুরেট হয়। মূল কথা হচ্ছে অ্যাকিউরেসি। কারণ আমরা দেখছি যে ইগনিশিয়া অনেক সময় 3, 4, 5, 10টা সিমটমের বাইরে আমরা কখনোই ইগনিশিয়াটা আসলে ওইভাবে বুঝতে আমাদের কষ্ট হয়। এবং ন্যাট্রাম মিউরিটিকাম চলে আসে, পালসেটিলা চলে আসে, বিভিন্ন ধরনের রেমেডি চলে আসে। প্যারালিসিসে ইগনিশিয়ার সাপ্লিমেন্টারি হিসাবে বা কমপ্লিমেন্টারি হিসাবে কুরারে চলে আসে, কুরারি একটা মেডিসিন আছে। কারণ হচ্ছে আমরা আসলে এক্স্যাক্টলি আমরা এটাকে ফাইন্ড আউট করতে পারি না যে আসলে কি করলে ইগনিশিয়া, কি করলে আসলে ইগনিশিয়া না, এবং এটা একটা বিরাট সমস্যা। এই কারণে আজকের পুরো লেকচারটা দুইটা ভাগ থাকবে। একটা ভাগ থাকবে যে আমরা এন্ট্রি পয়েন্ট গুলা নিয়ে আলোচনা করব। একটা ইগনিশিয়ার রুগী বাচ্চা থেকে একদম তার বিয়ের পর পর্যন্ত কি হয় সংক্ষেপে আলোচনা করব, যদিও খুবই সংক্ষেপে। তারপরে আমরা লোগেনিসি ফ্যামিলির আন্ডারে ইগনিশিয়ার ডেভেলপমেন্ট আমরা দেখব। তো এই হচ্ছে ইনশাআল্লাহ আমাদের প্ল্যান, এবং ইনশাআল্লাহ আশা করি যে ভালো লাগবে। অনেকে না বুঝতে পারেন আমরা প্রশ্ন নিব ইনশাআল্লাহ। আর যদি এরপরেও যদি বারবার শোনার দরকার হয়, ইউটিউবে চলে যাবে, ইউটিউব থেকে আমরা দেখবো, কোনো প্রবলেম না। আমি শুরু করি। সো প্রথম কথা হচ্ছে যে যেটা, এটা হচ্ছে যে আমার এন্ট্রি পয়েন্ট কি। আমি যে একটা সাধারণ একজন ডাক্তার হিসাবে বুঝবো এই রুগীকে আমার ইগনিশিয়া দিতে হবে, তার জন্য আমার একটা এন্ট্রি পয়েন্ট লাগবে। তো আমার এন্ট্রি পয়েন্ট কি? তো ইগনিশিয়ার আমার কাছে যে এন্ট্রি পয়েন্ট, আমি চাইল্ড থেকে শুরু করতেছি, এবং চাইল্ড থেকে শুরু করে আমি একদম লাভ ডিসঅ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত যাব। সুন্দরভাবে বিয়ে শাদী হইলে এদের রোগীরা কি হয় সেটাও আমরা আলোচনা করব, এবং এরপরে আমরা লোগিনিসি ফ্যামিলি নিয়ে আলোচনা করবো। একটা কেস দেখাবো, কেস দেখায় তারপরে আমরা লোগিনিসি ফ্যামিলি নিয়ে আলোচনা করবো। এই হচ্ছে প্ল্যান। প্রথম কথা হচ্ছে ইগনিশিয়ার যে বাচ্চাগুলা হয়, এই বাচ্চাগুলা অত্যন্ত সেন্সিটিভ হয়। খুব বেশি রিফাইন্ড হয়। রিফাইন্ড মানে হচ্ছে খুব বেশি তার ব্যবহার, তার আচার, তার কথাবার্তা
এগুলো খুব বেশি পরিমাণ কি বলবো ধাতুস্থ থাকে। এবং ইগনিশিয়া ক্যান্সার মায়াজমের রেমেডি। ইগনিশিয়ার বাচ্চারা ক্যান্সার মায়াজম, টিউবারকুলার মায়াজম হোমিওপ্যাথিক সিস্টেমে ক্যান্সার মায়াজম এবং টিউবারকুলার মায়াজমের রোগীরা সবচেয়ে বেশি ব্রিলিয়ান্ট হয়। ইগনিশিয়া ক্যান্সার মায়াজমের রেমেডি আমরা দেখবো যখন আমরা লোবেনিসিয়া ফ্যামিলি নিয়ে কথা বলবো, তখন আমরা দেখবো যে কিভাবে এটা ক্যান্সার মায়াজমের রেমেডি। তো তারা ইন্টেলেকচুয়াল হয়। ইন্টেলেকচুয়ালিটি অলওয়েজ বিলংস মোস্ট অফ দ্য টাইম টু ক্যান্সার মায়াজম আর টিউবারকুলার মায়াজম, এই টাইপের মায়াজম। সিফিলিস মায়াজমের পরে ইন্টেলেকচুয়ালিটি শুরু হয় সিফিলিস মায়াজমের পরে। সাইকোটিক মায়াজম লিমিটেড ইন্টেলেকচুয়ালিটি থাকে, সিফিলিস মায়াজমের ইন্টেলেকচুয়ালিটি কম থাকে, সোরিক মায়াজমের ইন্টেলেকচুয়ালিটি থাকে না, এটা ব্রিলিয়ান্টনেস থাকে। Intellectuality is a matter of tubercular myasm and cancer. Always try to understand and remember এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি আমরা চাইল্ড গুলাকে আমরা আসলে এইভাবে পাবো, এবং আমরা একটা রুব্রিক পাবো যে তার ইন্টেলেকচুয়ালিটি অনেক বেশি ইনক্রিজড ইন্টেলেকচুয়ালিটি। এবং ইগনিশিয়ার একটা পিকিউআরএস আছে, তার মাইন্ডের ভিতরে একটা পিকিউআরএস আছে, তার একটা অত্যন্ত পিকিউলিয়ার সিম্পটম আছে। ইগনিশিয়া যত বেশি ইমোশনাল, কথাটা খেয়াল করবেন, ইগনিশিয়া যত বেশি ইমোশনাল তত বেশি ইগনিশিয়া ধৈর্যশীল। যত বেশি ইমোশনাল তত বেশি ধৈর্যশীল। আনটিল এন্ড আনলেস সে ব্রেকডাউনের লেভেলে যাচ্ছে, সে ব্রেকডাউন করে যেতেছে, সে ভেঙে পড়তেছে। তো যত বেশি ইমোশনাল ইগনিশিয়া তত বেশি সে ধৈর্যশীল। এবং এটা বাচ্চাদের মধ্যে আমরা সবচেয়ে বেশি দেখি। এই বাচ্চারা ভালগারিটি পছন্দ করে না, এই বাচ্চারা কোনো এক্সাজারেশন পছন্দ করে না, ঠিক আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই বাচ্চা ওই লোকটার সাথেই মিশবে যে লোকটাকে তার পছন্দ হয়েছে, এর বাইরে এই বাচ্চা কারোর সাথে মিশবে না, ঠিক আছে। হ্যাঁ, এবং যে লোকটাকে তার পছন্দ হয় নাই ওর সাথে আসলে থাকতে কথাই বলবে না। যেহেতু এর মধ্যে ক্যান্সার মায়াজমের ব্যাপক ধরনের প্রভাব আছে, সেহেতু এই কিন্তু আর্ট করতে পছন্দ করে, এর একটা আর্টিস্টিক অ্যাটিটিউড থাকে। যেহেতু সে আর্ট মানে ক্যান্সার মায়াজম অল অ্যাবাউট ক্যান্সার মায়াজম। যদি আপনারা বাচ্চাদের মধ্যে দেখেন 3টা জিনিস পাবেন: গান, নৃত্য, ড্যান্স এবং আর্ট। হ্যাঁ, এগুলো একদম থিম, ক্যান্সার মায়াজম থিম। স্পেশালি the more one can sing better, the more one can dance better, the more one can art better, he is more closer to cancer mayaজম, ঠিক আছে। তো এই বাচ্চাগুলো আর্টিস্টিক হয়, যেহেতু অনেক বেশি পরিমাণ বাচ্চা ইগনিশিয়ার মেয়ে বাচ্চা হয়, মহিলা হয়। এই বাচ্চাগুলা যখন বড় হইতে থাকে, যখন তাদের পিউবার্টিতে আসতে থাকে, যখন তাদের উপরে বিউটিফুল বা সুন্দরের সেন্স আসে, এখানে খুব এখানে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার হচ্ছে এই বাচ্চাগুলা স্টাইল পছন্দ করে কিন্তু মেকআপ পছন্দ করে না। এই বাচ্চাগুলা স্টাইল পছন্দ করে কিন্তু তারা কোনো আলগা কোনো মেকআপ পছন্দ করে না। এবং এই বাচ্চাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ইগনিশিয়ার মেয়ে বাচ্চা যেগুলো হয় বিউটিফুল হয়, এবং তারা সবসময় চিন্তা করে যে আমার যে ন্যাচারাল বিউটিটা আছে ওইটাই আমার জন্য যথেষ্ট। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মার্কার ফর ইগনিশিয়া।
যখন সে সুস্থ থাকে, অসুস্থ অবস্থায় তার প্রবলেম ব্যাপার অন্যরকম হয়, কিন্তু যখন সে সুস্থ থাকে, ইমোশনালি সুস্থ থাকে, ইগনিশিয়া মধ্যে স্ট্রাইচিং আছে। এবং টু বি ভেরি অনেস্ট, এটা হ্যানিম্যান লিখে গেছেন, আপনারা যদি হ্যানিম্যানের লেখা পড়েন ইগনিশিয়া নিয়ে, আপনারা দেখবেন ইগনিশিয়ার মধ্যে নাক্সের থেকে বেশি স্ট্রাইচিং আছে। সো মেডিকেল কম্পাউন্ড বা মেডিসিনাল কম্পাউন্ড যে আহ, মানে রেমেডি, অতিরিক্ত মেডিসিনাল কম্পাউন্ড থাকলে যে রেমেডি একরকম করবে আর কম থাকলে যে আরেক রকম করবে, ঘটনাটা কিন্তু ওই রকম না। তাইলে তো ইগনিশিয়া নাক্সের থেকে আরো বেশি পরিমাণ ইয়ে হইতো। সো মেকআপ করে না, মেকআপ করে না। মেকআপ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইয়ে ইন্ডিকেটর ফর ইগনিশিয়া চাইল্ড, অ্যান্ড এরা লেস বিউটি প্রোডাক্ট, মানে খুব কম বিউটি প্রোডাক্ট এরা কিন্তু, এরা কিন্তু ইয়ে করে, মানে কি বলবো, এরা কিন্তু আহ, খুব কম বিউটি প্রোডাক্ট এরা কিন্তু ব্যবহার করে, কিনতে চায় না। এরা বিউটি প্রোডাক্টের উপরে এদের খুব একটা বেশি ইয়ে থাকে না। কেমন এই বাচ্চাগুলা যখন বড় হইতে থাকে, এরা যখন স্কুলে যায় বা এরা যখন ইউনিভার্সিটিতে যায়, এদের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখা যায়। এটা হচ্ছে, এরা, এই বাচ্চাগুলা স্পেশালি মেয়েগুলা, এরা কিন্তু অসম্ভব রকম পাওয়ারফুল হয়। ইগনিশিয়া দুইটা স্টেজ, ইগনিশিয়াতে সবসময় আপনি দুইটা স্টেজের গন্ডগোল দেখবেন। ইগনিশিয়ার রুগীদেরকে আপনি হয় ইন্টেলেকচুয়ালি ভেরি হাই দেখবেন, বিকজ শি ইজ ফ্রম ক্যান্সার মায়াজান, অথবা আপনি ইগনিশিয়ার রুগীদেরকে ইমোশনালি অনেক হাই দেখবেন। যত বেশি ইমোশনালি হাই হবে, তত বেশি ইন্টেলেকচুয়ালি পড়ে যাবে। যত বেশি ইন্টেলেকচুয়ালি হাই হবে, তত বেশি ইমোশনালি থাকবে না, তত কম থাকবে। এবং আমি এখন বলতেছি সুস্থ অবস্থার কথা, আমি তার বাচ্চা বয়সের কথা বলতেছি, তার প্রেমে পড়া পর্যন্ত আমি আসি নাই। তো যতক্ষণ পর্যন্ত সে সুস্থ থাকতেছে, ততক্ষণ পর্যন্ত সে সরি, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু, অত্যন্ত ইম্পর্টেন্ট কথা হচ্ছে, তারা কিন্তু খুবই খুবই পাওয়ারফুল হয়, তারা অসম্ভব রকম ইন্টেলিজেন্ট হয়, তারা অসম্ভব রকম শান্ত হয়, তারা অসম্ভব রকম ধৈর্যশীল হয়, এরা ফ্রি থিঙ্কার হয়, এরা ফ্রি থিঙ্কার হয়। অরুন্ধতী রায়, অরুন্ধতী রায় খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল। ইন্ডিয়ান রাইটার অরুন্ধতী রায় ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল অফ ইগনিশিয়া। এবং এরা প্রোগ্রেসিভ হয়। প্রোগ্রেসিভ মানে হচ্ছে এরা কোনো ধরনের আগে কালের কোনো বা কথাবার্তা নিবে না, নতুন যে সমস্ত ব্যাপার আছে সেই সমস্ত ব্যাপারগুলাকে তারা অ্যাডাপ্ট করবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যতক্ষণ ইগনিশিয়া তার জায়গা মতো থাকে, যতক্ষণ ইগনিশিয়া তার মেন্টালি সে ভালো থাকে, যতক্ষণ না পর্যন্ত মেন্টালি সে লস্ট না থাকে, ততক্ষণ পর্যন্ত সে অসম্ভব রকম প্রফেশনালি এবং একাডেমিক্যালি সে অসম্ভব রকম ভালো করে। রিজন ওই একটাই, ক্যান্সার না আছে। এবং ফেমিনিস্ট যারা নারী স্বাধীনতার কথা বলেন বা নারীবাদী, এদের মধ্যে অধিকাংশ রোগীকে আমরা ইগনিশিয়া সিপিয়া ক্যালকেরিয়া ক্রস এই ধরনের কালারের মধ্যে পাই। ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট ফেমিনিস্ট। এখন এটা তো হচ্ছে ইগনিশিয়ার পিউবার্টির পরে 5-7 বছর পর পর্যন্ত আমরা বললাম। এখন এর গ্যাঞ্জাম শুরু হয় কোথায়? গ্যাঞ্জাম শুরু হয় হচ্ছে যে ইগনিশিয়া যেহেতু প্ল্যান্ট রেমেডি, প্ল্যান্ট রেমেডি মানে কি? হোয়াট ইজ প্ল্যান্ট? প্ল্যান্ট রেমেডি মানে হচ্ছে প্ল্যান্টের ভিতরে, প্ল্যান্ট খুব সেন্সেশন থাকে, প্ল্যান্ট খুব উত্তেজিত থাকে, প্ল্যান্ট খুব রেস্টলেস থাকে।
প্ল্যান্ট মিছিল শুনে মিছিলের দিকে দৌড়ে যাবে, খুব কম মিনারেল যাবে, খুব কম অ্যানিমেল যাবে। অ্যানিমেল যাবে তার স্বার্থ থাকলে যাবে, ইগনিশিয়া কিন্তু প্ল্যান্ট শুনবে। সো এরা ছোটবেলায় সব সময় এরা চেক করতে থাকে যে এদের মা বাবা এদেরকে আসলে ঠিক মতো আদর করতেছে কিনা। ইগনিশিয়ার আদরটা লাগে খুব বেশি পরিমাণে এবং খুব রিয়াল আদর লাগে, এবং সেখানে যদি তার কমতি হয়ে যায় বা সে যদি মা বাবার কাছ থেকে কোনো ঝগড়াঝাটি শুনে, তাহলে কিন্তু মামলা শেষ। তাহলে কিন্তু সে চলে যাবে কোথায়, সে মনে করবে যেহেতু সে সিকিউরিটি নিয়ে খুব বেশি কনসার্ন থাকে, সে তাকে কত বেশি আদর করা হইতেছে সেটা নিয়ে সে খুব বেশি কনসার্ন থাকে, সে কোথায় চলে যাবে, সে চলে যাবে, সে চিন্তা করবে যে এই সমস্ত গ্যাঞ্জামের কারণে তো আমি আদর্শ হাত পাবো না, এবং তখন তার মধ্যে একটা অ্যাবান্ডনমেন্ট আসবে। ঠিক আছে, এবং সেখান থেকে তার মধ্যে কি আসবে, তার মধ্যে একটা ইমোশনাল ট্রমা তৈরি আসবে হবে। এবং এটা তো সে গুড ফ্যামিলি এনভায়রনমেন্টেও যদি থাকে তাহলেও কিন্তু এটা হয়। ঠিক আছে, এদের কিন্তু রিয়াল রিয়াল লাইফ লাভ দরকার। এবং এই ব্যাপারগুলা, ঠিক আছে, এই ব্যাপারগুলা ইগনিশিয়ার বাচ্চাকে মোল্ড আপ করতে থাকে। এবং এই বাচ্চাকে আপনি যদি রিয়ালি কোনো দুঃখ দিয়া থাকেন, হোক তার বাবা, হোক তার মা, হোক তার ভাই, হোক তার বোন, হোক হোয়াট হু এভার, মানে ডাজেন্ট ম্যাটার, এইটা হচ্ছে ওর, এই বাচ্চাকে যদি আপনি রিয়েলি দিয়ে থাকেন, এই বাচ্চা এই ঘটনা জীবনে কোনোদিন ভুলবে না, এবং যে দিছে তারে জিন্দেগিতে ক্ষমা করবে না। প্রথমত হচ্ছে ঘটনা জীবনে কোনোদিন ভাববে না, ইয়ে করবে না, এবং যে দিছে সে কোনোদিন এই লোকটাকে ক্ষমা করবে না। এবং ইগনিশিয়া করে কি, যদিও প্ল্যান্ট ফ্যামিলি, সে তার চারদিকে একটা শক্ত আবরণ তৈরি করে, শক্ত একটা বাউন্ডারি তৈরি করে, এবং যত বেশি তাকে আপনার সে দুনিয়া থেকে কষ্ট পায়, যত বেশি দুনিয়া থেকে দুঃখ পায়, সে মেন্টালি তত বেশি রিজিড হইতে থাকে, এবং তার যে চারদিকের বাউন্ডারি তত বেশি শক্ত হইতে থাকে। এখন আমরা, যেহেতু আমাদের কাছে সময় কম এবং আমাদের আরো অনেক বড় একটা লুমিনিয়াসি সলভ করতে হবে, আমরা আরেকটু তাড়াতাড়ি যাই। এবার আমরা তার প্রেম ভালোবাসা নিয়ে কথা বলি, কারণ এই স্টেজটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। যেহেতু আমরা অনেক বেশি শিখে আসছি ইগনিশিয়ার এই সাইডটা, এই শেপটা আমরা শিখে আসছি, তো এই যে সাইডটা, মানে এই সাইডটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো প্রথম কথা হচ্ছে, ইগনিশিয়া যখন কাউকে ভালোবাসবে, ইগনিশিয়া যখন কাউকে ভালোবাসবে, তখন সে নিজেকে, নিজের থেকে ওই মেয়েকে বা ওই ছেলেকে তার থেকে নিজের থেকে বেশি ভালোবাসবে, এবং ইগনিশিয়ার মধ্যে এটা থাকতেই হবে। কিন্তু যদি সে রিজেক্টেড হয়, যদি সে রিজেক্টেড হয়, তাহলে সে কি করবে, তাহলে সে আসলে ওই পুরুষ বা ওই মহিলার সাথে সারা জীবনের জন্য কাজ করে দিবে, নাই হয়ে যাবে, একদম ওর সাথে কোনো যোগাযোগই রাখবে না, এবং এটা কিন্তু আর কোনোদিন সলভ হবে না, এটা কিন্তু আর কোনোদিন সলভ হবে না। ইগনিশিয়া যার সাথে কাজ করে তার সাথে ব্যাক করে না। এবং এই কারণে ইগনিশিয়াতে আরেকটা সমস্যা হচ্ছে, আমরা আগেই বলছি যে এর কি হয়, একবার ইন্টেলেকচুয়াল প্ল্যান লাভ দিয়া উঠে, একবার কি হয়, একবার হচ্ছে ওই আহ, এই ধরনের প্ল্যান গুলা লাভ দিয়ে উঠে, ইমোশনাল প্ল্যান গুলা লাভ দিয়ে উঠে। এরা খুব তাড়াতাড়ি প্রেমে পড়ে, এরা খুব রোমান্টিক হয়, খুব তাড়াতাড়ি প্রেমে পড়ে, খুবই রোমান্টিক হয় এবং খুবই তাড়াতাড়ি মেয়েদের উপরে ক্রাশ খায়, খুব তাড়াতাড়ি ক্রাশ খায়।
হ্যাঁ, কিন্তু ছেলেদের উপরে ক্রাশ খায়। কিন্তু যেটা হয় এটা হচ্ছে সে জানে যে আমাকে যদি এই ছেলেটা রিজেক্ট করে দেয় বা আমাকে যদি এই মেয়েটা রিজেক্ট করে দেয়, আমি কিন্তু শেষ। এই কারণে তারা যখন প্রপোজাল দেয় তার আগে পসিবল সমস্ত ধরনের প্রস্তুতি, তার কথাগুলা সে ঠিক মতো বলতে পারবে কিনা, তার কথাগুলা সে বললে সে কিরকম করে রেসপন্স আসতে পারে, ইভেন যদি পারা যায় রেসপন্সটা পর্যন্ত সে কনফার্ম করে তারপরে সে প্রপোজালটা দেয়। কারণ যদি সে প্রপোজাল যদি তার ফেল করে বা সে যদি রিজেক্টেড হয়, প্রথম যেটা হবে এটা হচ্ছে তার মেন্টাল এবং ইমোশনাল কনসিকুয়েন্সে তার গ্রিফ চলে আসবে, তার পেনটা সরে চলে আসবে। এখানে আমরা দুইটা সিনারিও দেখবো। প্রথমত হচ্ছে রিজেক্টেড হইলে কি হয়, দ্বিতীয়ত হচ্ছে সুন্দরভাবে বিয়ে শাদী করলে ইংলিশিয়ার মহিলারা কিরকম হয়। এই দুইটা আমরা দেখব আজকে। আমরা তো ক্লাস তো 1-1.5 ঘন্টার বেশি আসলে করা যায় না, আমি চেষ্টা করব 1 ঘন্টার মধ্যে শেষ করে দিতে, এই কারণে একটু শর্ট রাখছি। আমরা 2-3টা সিনারিও দেখবো এবং পরে লগইন মেসেজ পেজটা দেখবো, দেখে আমরা শেষ করে দেব। তো দুইটা কাহিনী হয় যখন সে রিজেকশনের মধ্যে যায়। হোয়াট হ্যাপেন্স যখন সে রিজেকশনের মধ্যে যে একটা প্যাটার্ন আছে, এই প্যাটার্নটা আমি আপনাদের সবাইকে অনুরোধ করব মাথায় রাখতে। একটা প্যাটার্ন আছে, ভেরি মাচ ইম্পর্টেন্ট প্যাটার্ন, ভেরি ভেরি ডেফিনেটিভ প্যাটার্ন, এবং অনলি ওয়ান প্যাটার্ন। একটা প্যাটার্ন আছে যখন সে লাভে রিজেকশন পায়। প্যাটার্নটা কি? প্যাটার্নটা হচ্ছে সে যখন প্রেমের থেকে রিজেকশন পায়, ওই যে ছোটবেলায় সে তার চাইল্ডহুডে বাবা মার থেকে ভালোবাসা পায় নাই, ওই স্মৃতিটা তার ভাইসা আসে এবং তার কমপ্লিট ব্রেকডাউন হয়। কমপ্লিট ব্রেকডাউন। আমাদের বাংলা একটা গান আছে না, এন্ড্রু কিশোরের গাওয়া, ভালোবাসা দিলাম শুধু ভালোবাসা পালন পেলাম না। এখানে এই ধরনের ব্রেকডাউন, ডিরেক্ট ব্রেকডাউন। এখন ব্রেকডাউনের প্যাটার্ন কি? ব্রেকডাউনের প্যাটার্ন হচ্ছে এই রুগী কি করবে, যখনই সে ব্রেকডাউন করবে সে কান্না করবে। সবই কান্নার অনেকগুলো প্যাটার্ন আছে। সবই মানে এইভাবে কান্না করাটাকে বলি আমরা সবই। এইভাবে কান্না করাটাকে আমরা বলি সবই। দীর্ঘশ্বাস আসবে এবং কন্টিনিউয়াস কান্না থাকবে, কন্টিনিউয়াস কান্না থাকবে। এই হচ্ছে সে ঢুকতেছে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা এই যে কান্নাটা দেখাইলাম সবই, এই কান্নাটা ইগনিশিয়ার মানে আসলে খুবই ভেরি স্পেসিফিক কান্না। কান্না করার পরে তার কি হবে? তার খিদা চলে যাবে। এটা বিবিআর মানে বোগার বনিংহাউসেনের রেপার্টরির রুব্রিক, আমার রুব্রিক না, বা কোনো এখনকার দিনের কোনো রেপার্টরির রুব্রিক না। তার কোল্ড আসবে, কনকমিটেন্ট আসবে কোথায়? স্টমাকে, অ্যাভারশন টু ফুড। এবং যখনই সে খাইতে যাবে একটা নিশ্চিত ঘটনা হবে, তার তো খিদা লাগবে না। যখনই সে খাইতে যাবে খাওয়ার সাথে সাথে তার বমি হয়ে যাবে। যখনই লোকটা খাইতে গেল খাওয়ার সাথে সাথে তার বমি হয়ে যাবে। দিস ইজ দ্য প্যাটার্ন অফ ইগনিশিয়া ব্রেকডাউন। দিস ইজ দ্য প্যাটার্ন অফ ইগনিশিয়া ব্রেকডাউন। এবং মানে তার মন কিছু নিতে পারতেছে না, তার মনের ভিতরে কিছু ঢুকতেছে না, সে থাকতে পারতেছে না, সেটা নিতে পারতেছে না। এর মধ্যে যদি আল্লাহ আল্লাহ না করুক কেউ যদি জিজ্ঞাসা করে বসে যে তুমি আসলে কেন কান্দো, বা তুমি ওই ছেলে চলে গেছে দেখে কি হয়েছে, আরেকটারে বিয়ে করে নেবে, লাইক দ্যাট, অঝোর ধারায় কান্না করবে, থামানো যাবে না ওই কান্না।
ইগনিশিয়ার রোগীরা আমার কাছে কিশোরগঞ্জ থেকে সম্ভবত একটা রুগী আসছিল। আমি দুতলায় থাকি, ওরা গাড়িতে করে আসছে, ওই গাড়ির থেকে আমি শব্দ পাইতেছি, মেয়েটা বলতেছে, ওরে জোরে ধরে রাখছে, ও মেয়ে চিৎকার করে কান্না করতেছে আর বলতেছে আমি ওরে ছাড়া বাঁচবো না, আমি ওরে ছাড়া বাঁচবো না, আমি ওরে ছাড়া কাউরে বিয়েই করতে পারি না, আমি ওরে ছাড়া বাঁচবো না। ঠিক আছে, তো আমি ওরে ছাড়া বাঁচবো না, আরো যদি একটু যদি কান্না টান্না যদি একটু কন্ট্রোল করতে পারে, তাইলে বলবে স্যার আমি যেই ছেলেকে হারাইছি ওরে ছাড়া বিয়ে করার কোনো প্ল্যানই আমার নাই, অন্য কাউকে। আর আরো যদি ব্রেকডাউনের স্টেজে আসে, তখন ইগনিশিয়ার রুগী বলবে আমার মরে যাওয়া ভালো, ওরে না পাই। এরা ইমোশনালি অসম্ভব বেশি ভালনারেবল থাকে, তো ওই সময় এরা স্লিপিং পিল খায় না। এরা ওই আগে দেখতাম ডিটিটি অ্যান্ড্রিন খাইয়া ফেলতো, যারা হয়তো যারা গ্রামে থাকতো ধান ক্ষেতের মধ্যে ডিটিটি অ্যান্ড্রিন দিত, তো ডিটিটি অ্যান্ড্রিন খাইয়া ফেলতো, আমরা দেখতাম খবরের পত্রিকা কাগজে পড়তাম আমরা। স্লিপিং পিলস খায় না, এরা পয়জন খাইয়া ফেলে। এদের আরেকটা ব্যাপার হচ্ছে কেন্টের, আপনারা যদি কেন্টের ম্যাটেরিয়ালে দেখেন, এরা কি করে, এরা ভুল মানুষকে বিয়ে করে, ম্যারিড পার্সনের সাথে প্রেম করে। কেন্ট বলে গেছে, আমাদের কথা না। এবং এই সব শেষে যখন তার ব্রেকডাউনের শেষ স্টেজ হয়, তখন সে কি হয়, তার কাছে মনে হয় আমি আসলে সব হারিয়ে ফেলছি, আমি আসলে সব হারিয়ে ফেলছি। এবং এখান থেকেই ইগনিশিয়া এবং ন্যাচারাল মিউরিটিকামের একটা বেসিক ডিগ্রি আমরা করতে পারি। ন্যাচারাল মিউরিটিকাম মিনারেল রেমেডি, মিনারেল রেমেডির কথাই হচ্ছে আমি রিভার্ম করবো, আমি বাউন্স ব্যাক করবো। ইগনিশিয়া প্ল্যান্ট রেমেডি, ওই এনার্জি থাকে না। সো ইগনিশিয়া রেখা এই কারণে যেটা হয়, সে থাকে তার ভিতরে ইয়ে করে যে আমি যদি আবারও প্রেমের মধ্যে পড়ি এবং আবারও যদি আমি এই ধরনের বিপদে পড়ি, আমি তো বাঁচবো না। এটা কমন থাকে। এবং তাহলে আমরা ইগনিশিয়ার এই স্টেজে আমরা যদি কয়েকটা ব্যাপারকে এক জায়গায় করি, দুই তিনটা মেন্টাল সিমটম এবং একটা ফিজিক্যাল সিমটমকে এক জায়গায় করি, তাহলে আমরা কি পাচ্ছি? প্রথম কথা হচ্ছে আনকন্ট্রোলেবল ক্রাইম, সেকেন্ড কথা হচ্ছে মুড চেঞ্জ, থার্ড কথা হচ্ছে যে কোনো ধরনের খিদা থাকবে না, এবং ফোর্থ কথা হচ্ছে লাম্প সেন্সেশন ইনপুট, গলার মধ্যে কোনো কিছু আটকে আছে মনে হবে, কানতে কানে। এবং যার সাথে সে এটা করছে, যে তার সাথে এটা সরি যে তার সাথে এটা করছে, তার তার প্রতি কিন্তু প্রচন্ড রকম ঘৃণা এবং এটা তিক্ততা চলে আসবে মনের মধ্যে। স্লিপের মধ্যে গ্রান্টিং করবে, কমপ্লেইন করবে, তুমি আমার সাথে এমন করলা, তুমি আমার সাথে এমন করলা, ঘুমের মধ্যে বলতে থাকবে কি সে আমার। এখন গেল এইটা, এখন যদি কারো ইগনিশিয়ার প্রেম ঠিক হয় বা বিয়ে শাদী হয়েছে, মেয়েটা ইগনিশিয়ার, তখন কি হয়? খুব খুব খুবই ইন্টারেস্টিং এই জায়গাটা, মানে এক্সট্রিমলি ইন্টারেস্টিং। এবং এইটা আমাদের, কারণ এটা আমরা অনেক বেশি মানে আমরা অনেক বেশি পরিমাণ এটা আমরা ভুল করি। প্রথম কথা হচ্ছে যে আহ প্রথম কথা হচ্ছে যে এই রুগীরা যখন আপনার কাছে আসবে, তখন আপনি যখন তাকে ডিপলি ধরবেন, স্পেশালি আমাদের গ্রামের মায়েরা, স্পেশালি যাদের বিয়ে আজ থেকে 20-22 বছর আগে হয়েছে, তাদের বা তার আগে হয়েছে, এই ধরনের মহিলাদের মধ্যে
আপনি এখনকারদের মধ্যে আমরা কম দেখি ক্লিনিক্যালি। তারা কি বলবে? তারা প্রথম কথাটা যেটা বলবে যে আমি আসলে এমনি কাউকে কিছু বলি না। আমার ঘরে আমার শ্বশুর থাকুক, শাশুড়ি থাকুক, ননদ থাকুক, ভাসুর থাকুক, দেবর থাকুক, এরা আমাকে যাই না বলুক না কেন, এরা আমাকে যাই বলুক না কেন, আমি কিন্তু এগুলার কোনো উত্তর দিই। দুর্ব্যবহার করলেও আমি কিছু বলি না। কার কাছে বলেন? রাত্রে যখন আমার হাজবেন্ড বাসায় ফিরে আসে, খুবই ইম্পর্টেন্ট কথা কিন্তু, রাত্রে যখন আমার হাজবেন্ড বাসায় ফিরে আসে আমি তার কাছে বলি দিস ইজ দিস মে বি ইগনিশন। আরেক ধরনের মহিলা দেখবেন যে ঘরের কোনো সমস্যাই কারো কাছে বলে না, কি অত্যাচারিত হইতেছে না কি হইতেছে কারো কাছে বলে না, ঘরের প্রবলেম ঘরের ভিতরেই রাখে। এদের অনেক আরেক ধরনের মহিলা আপনারা পাবেন, এই ধরনের মহিলারা আপনারা পাবেন যে দুনিয়ার দুর্ব্যবহারের শিকার হয়ে গেছে এই শ্বশুরের কাছে, শাশুড়ির কাছে, ননদের কাছে, দেবরের কাছে, এই ধরনের মানুষদের কাছে অনেক দুর্ব্যবহারের শিকার হয়ে গেছে। কিন্তু মজার ব্যাপার হয়েছে, ঘরে যখন হাজবেন্ড আসছে, এটা খুব ইম্পর্টেন্ট, এবং আসলে এটা বিহেভিয়ারাল ম্যাটেরিয়া মেডিকা গুলাতে এইভাবেই চিনতে হবে। আপনি কিভাবে প্রশ্ন করবেন ওটা আপনি ঠিক করবেন, আস্তে আস্তে হয় এগুলা। তো দেখবেন যে এই সমস্ত মহিলারা সারা দিন ধরে শাশুড়ি হয়তো কথা শুনেছে, রাত্রেবেলা হাজবেন্ড ঘরের মধ্যে আসছে, সবকিছু শান্ত, হাজবেন্ডকে শান্তভাবে খাবার দিছে, হাজবেন্ড খাবার খাইছে, দরজা টরজা বন্ধ করে রাত্রেবেলা শুইছে, শুইয়া খুব নম্র ভাবে হাজবেন্ডকে বলতেছে এবং কাঁদতেছে না। এই যে সারাদিন যে এত অপমান হয়েছে, কান্না করতেছে না কিন্তু। এবং সকালবেলা এগুলা হয়েছে হয়তো হাজবেন্ড সান্ত্বনা দিছে বা দেয় নাই, হোয়াট, সকালবেলা ওই যে আগের দিন যে শাশুড়ি তাকে বকাঝকা করছে, রাগারাগি করছে, অপমান করছে, ঠিক তার জন্য কিন্তু সকালবেলা ওই চাটা বানিয়ে উনি নিয়ে গেছে। পরের দিন কিন্তু সকালবেলা ওষুধটা নিয়ে উনি নিয়ে গেছে। এটা খুব ইগনিশিয়া, খুব টিপিক্যাল ইগনিশিয়া। বা হাজবেন্ড শাশুড়ি এরা বসছে সকালে নাস্তা খাইতে, বুঝতেই দেয় নাই হাজবেন্ডকে যে রাত্রেবেলা সে বলছে বা এর আগের দিন তাকে অপমান করা হয়েছে, ঘর ধরে। আবার আরেকটা ইমপ্রেশন আপনি দেখবেন, এটা হচ্ছে যে এই ধরনের মহিলারা হাউস পলিটিক্স কিছুই কিন্তু আসবে, এটা অনেকটুকু পালসেটিলের ইমপ্রেশন আইসা যায়। আমরা পালসেটিলার আলোচনাটা একটু পরে করতেছি, ইংলিশের সাথে পার্থক্য কি একটু পরে করতেছি, আগে এটা শুনে রাখেন। এটা হয় যে অনেক ধরনের ইয়ে করছে, ঝামেলা টামেলা হয়েছে, সমস্ত রাগ, আগেরটা এক ধরনের বললাম, এখন হচ্ছে সমস্ত রাগ হাজবেন্ডের সাথে দেখান, প্রচন্ড রাগারাগি করবে, এবং হাজবেন্ড যদি কোনো কারণে সেটাতে গুরুত্ব না দেন, ইগনিশিয়া সবসময় চায় মানুষ তাকে অ্যাটেনশন দিক, সে এমন কিছু কাজ করবে, প্রচুর নাটক করতে পারে, ইগনিশিয়া খুব নাটক করতে পারে, নাটকবাজ আছে, তখন সে আইসা হাজবেন্ডের সাথে হাজবেন্ডের অ্যাটেনশন পাওয়ার জন্য সে নাটক করবে। ইগনিশিয়া খুব ভালো থাকে যদি তাকে শুধুমাত্র কিছু না বইলা, কোনো সমস্যার সমাধান না করে যদি তাকে একটু অ্যাটেনশন দেওয়া যায়, তাকে যদি একটু সম্মান দেওয়া যায়, ইগনিশিয়া খুব ভালো থাকে, এক্সট্রিমলি ভালো থাকে। ইগনিশিয়া তার প্রেমিক বা প্রেমিকার সাথে অত্যন্ত ভালোবাসাপূর্ণ কথা বলবে, অত্যন্ত, এবং আশা করবে তার প্রেমিক বা প্রেমিকা তার সাথে এইভাবে কথা বলবে। এবং ইগনিশিয়া যেহেতু প্ল্যান্ট রেমেডি সেন্সেশন বেশি থাকে, প্ল্যান্ট রেমেডির
সেন্সিটিভনেস বেশি থাকে, প্ল্যান্ট ফ্যামিলি অনেক বেশি সেন্সিটিভ হয়, সে কিন্তু বুঝতে পারে কোনটা ট্রু লাভ আর কোনটা ফলস লাভ। বুঝতে পারে বলাটা ঠিক হলো না, সবার আগে বুঝতে পারে। তো ইগনিশিয়ার এই ক্যারেক্টারিস্টিক্স গুলা আমাদের মাথায় রাখতে হবে। এখানে একটা কথা বলে নিতে হবে যে হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন পালসেটিলা অ্যান্ড ইগনিশিয়া হিয়ার। হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স? পালসেটিলা, পালসেটিলা মাথায় রাখবেন, সবসময় মাথায় রাখবেন, পালসেটিলা সাবমিসিভ। পালসেসি মানে পালসেটিলা হচ্ছে আমি তোমারে করেছি জীবনেরও ধ্রুবতারা। আর ইগনিশিয়াও তার হাজবেন্ডকে ধ্রুবতারা করে ফেলবে, ইগনিশিয়াও তার ওয়াইফকে ধ্রুবতারা করে ফেলবে, কিন্তু ইগনিশিয়ার যে গ্রিফটা আছে সেটা সাইলেন্ট, সেটা সাপ্রেসড। সাপ্রেসড গ্রিফ ছাড়া ইগনিশিয়া হয় না। পালসিটিলা সাবমিসিভ, পালসিটিলার যাই আসবে ঠিক আছে, তার শাশুড়ি তাকে প্রচন্ড বাজে ভাষায় গালিগালাজ করছে, আচ্ছা ঠিক আছে আম্মা, সাবমিশনে চলে গেল। ইগনিশিয়া সাপ্রেস করে ফেলবে, গিলে ফেলবে। এটা হচ্ছে পালসেটিলা এবং ইগনিশিয়ার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। আমরা ফিজিক্যাল সিমটম আজকে আলোচনা করব না, সময় থাকবে না, কারণ লগিনেস নিয়ে কথা বলতে হবে। এটা হচ্ছে মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যারা একটু অ্যাডভান্স লেভেলে আছে তাদের জন্য। এখানে অজয় স্যার আছেন, বিশ্বজিৎ স্যাররা আছেন, বা অনেক পার্থ স্যারকে দেখলাম, এনাদের হয়তো দরকার নাই, কিন্তু যারা মানে সিনিয়রদের ছাড়া যারা আছে তাদের জন্য লগিনেস খুবই ইম্পর্টেন্ট। আমরা ওই জায়গাটাতে কথাটা বলতে আছি, মূল কথাটা। এরপরে ইকবাল স্যার আছে দেখলাম। এরপরে আমাদেরকে মাথায় রাখতে হবে ম্যাটেরিয়া মেডিকাতে সবচেয়ে বেশি ইমোশনাল যেই রেমেডিটা আমরা পাই, সেই রেমেডিটা হচ্ছে ইগনিশিয়া। সবচেয়ে বেশি ইমোশনাল। এবং আমরা যদি শুধুমাত্র ইমোশনাল লেখা সার দিই ম্যাটেরিয়াল ইয়েতে রেপার্টরিতে, আমরা অত্যন্ত ইম্পর্টেন্ট 41টা রুব্রিক পাই। সবচেয়ে বেশি ইমোশনাল, এবং তার ইমোশনের ইয়েটা কোথায়? এটা হচ্ছে সে ইন্টেন্স ইমোশনাল, হাইলি ইমোশনাল, হাইলি ইমোশনাল। এবং ইগনিশিয়াতে যেটা হয় এটা হচ্ছে বিভিন্ন কারণে তার এই ইমোশন সাপ্রেস হয়ে যায়। ক্যান্সার ম্যাজন বিভিন্ন কারণে তার এই ইমোশন সাপ্রেস হয়ে যায়। এবং এই ইমোশন যখন সাপ্রেস হয়, এটা তো তার অ্যাডাপ্টেশন, রিয়াকশনটা হয় কোথায়? আমরা খুব সুন্দর একটা রুব্রিক পাই, আমি এই কারণে সব বাদ দিয়ে ওই রুব্রিকটাই নিছি। এটা হচ্ছে ভোগার বনিংহাউসেন রেপার্টরি রুব্রিক। দেখেন এখানে জেনারেলিটিস এর সাথে ইমোশনকে অ্যাড করে দিছে। খুব কম মাইন্ড সিমটম আছে কিন্তু বিবিসিআর এ, খুব কম। এবং যখনই তার ইমোশন সাপ্রেসড হয়ে যায় তখন সে কোন স্টেজে চলে যায়? তখন সে রাগের স্টেজে চলে যায়, অ্যাঙ্গার ভেক্সেশনের স্টেজে চলে যায়। মোস্ট 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 ইম্পর্টেন্ট জায়গা। কারণ কি? কারণ হচ্ছে সে আসলে তার নিজের অপিনিয়ন এক্সপ্রেস করতে পারে না, এই কারণে সে তার ইমোশন সাপ্রেস করে ফেলে। সে ভীতু, সে প্ল্যান্ট। এখানে আমাদের ডিডি করতে হবে ন্যাচামিউটিকামের সাথে। ন্যাচামিউটিকাম, ন্যাচামিউটিকাম যেটা হয় এটা হচ্ছে ইগনিশিয়া তার এই গ্রিফকে সারা জীবন সাপ্রেস করে রাখতে পারে না, ন্যাট্রাম পারে না। দিস ইজ দ্য মেইন ডিফারেন্স। এই কারণে কেন্ট লিখে গেছেন, বিপুল কাস্ট্রা লিখে গেছেন যে ইগনিশিয়া এটা আসলে একটা অ্যাকিউট স্টেজকে ইয়ে করে। এবং এখানে ইগনিশিয়ার যেটা কেন্ট লিখছেন যেটা হিস্টেরিক, এবং হিস্টেরিকের আরো ভালো ব্যাখ্যা
এখনকার সময় দেওয়া সম্ভব, হয়তো সেই সময় সম্ভব ছিল না। উনি আমাদের সেরা ম্যাটেরিয়াল মেডিকেল রাইটার। মনে রাখবেন যে ইগনিশিয়ার যেই আমাদের যেই ইমোশন, ইন্টেন্স ইমোশনের যে এক্সপ্রেশন, সেটা হচ্ছে চেঞ্জেবল মুড। এই কারণে ইগনিশিয়াতে আমরা চেঞ্জেবল মুড পাই। আপনারা দেখবেন রিপার্টরিতে আছে মুড রিপালসিভ, ইগনিশিয়া। চেঞ্জেবল তো চেঞ্জেবল, রিপালস মানে রিপালসিভ। ইগনিশিয়ার এই স্টেজে আইসা ইগনিশিয়ার ইন্টেলেক্ট নিচে নেমে যায়, ইগনিশিয়ার ইমোশন উপরে উঠে যায়। চাইল্ড স্টেজে ইন্টেলেক্ট উপরে থাকে, ইমোশন নিচে থাকে। এই স্টেজে আইসা ইন্টেলেক্ট উপরে, ইমোশন উপরে উঠে যায়। এবং ইগনিশিয়ার ব্যাপার হচ্ছে, যেহেতু সে প্ল্যান এবং যে অ্যাজ শি ইজ এ প্রোডাক্ট অফ ক্যান্সার মায়াজম, যখন ইন্টেলেক্ট ঠিক থাকবে তখন ইমোশন ঠিক থাকবে না, ইমোশন নিচে চলে আসবে। আর যখন ইমোশন উপরে চলে যাবে, ইন্টেলেক্ট নেমে যাবে। এবার আমরা একটা কেস দেখব এবং আমরা সেটাকে কিভাবে আমরা সেটাতে লোগিনেসি ফ্যামিলি সম্পর্কে আমরা সেই কেস থেকে আসবো। কেসটা অনেক বড়, অনেক আগের কেস, 2-3 বছর আগে হবে। আমি কেসটাকে খুব ছোট ছোট করে নিয়ে আসছি, কারণ এখনই 10টা 16 বাজে, আমাকে 30-এর মধ্যে শেষ করতে হবে।